একটা ছোট্ট গল্প শুনবে? কথা দিচ্ছি যদি গল্পটা শোনো তাহলে আর্টিকেলের বেসিক রুলস গুলো সব শিখে যাবে। যে বেসিক রুলস গুলোর উপর বেস করে পুরো আর্টিকেলটা দাঁড়িয়ে আছে। এই রুলস গুলো জানা থাকলে তোমার 80% আর্টিকেল পুরো ক্লিয়ার হয়ে যাবে। সে তোমার স্কুলের এক্সাম হোক, কি স্পোকেন ইংলিশ হোক, কি কম্পিটিটিভ এক্সাম হোক। তো চলো তাহলে গল্পটা শুরু করে ফেলি। তো দেখো গল্পটা স্টার্ট করি। শুভাশিস স ড্যাশ গার্ল। এখানে আমরা লিখবো এ। শুভাশিস স আ গার্ল। শুভাশিস একটি মেয়েকে দেখেছিল। এবার ফার্স্ট টাইমের জন্য যদি কখনো কোনো মানুষকে বা কোনো জিনিসকে ইন্ট্রোডিউস করানো হয় তখন আমরা এ বা অ্যান ইউজ করি। তো এখানে একটা মেয়েকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে যে শুভাশিস একটা মেয়েকে দেখেছিল। একটা যে কোনো মেয়ে, র্যান্ডাম মেয়ে, কোনো মেয়েকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, একটা মেয়েকে সে দেখেছিল, কোনো একটা মেয়েকে দেখেছিল। তো এবার বলতে পারেন অ্যান কেন বসলো না এ কেন বসলো? তো জি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা জানি সবসময় এ বসে। তো শুভাশিস স আ গার্ল। এবার বলছে দ্য গার্ল ওয়াজ কাইন্ড অ্যান্ড বিউটিফুল। এখানে বসবে দা। কেন এখানে দা বসলো? এখানে একটা র্যান্ডাম যে কোনো গার্লকে জাস্ট আমরা ইন্ট্রোডিউস করাচ্ছিলাম, কিন্তু সেকেন্ড লাইনে সেই গার্লটাকেই, সেই মেয়েটাকেই নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মেয়েটাকে শুভাশিস দেখেছিল সেই মেয়েটা ছিল খুব দয়ালু এবং খুব সুন্দর। যেহেতু নির্দিষ্ট করে সেই মেয়েটার কথাই বলা হচ্ছে সেই জন্য দা বসলো। দ্য গার্ল ওয়াজ কাইন্ড অ্যান্ড বিউটিফুল। দ্য নেম of the girl is তুলিকা। তো আবার যেহেতু সেই পার্টিকুলার ওই মেয়েটার কথাই বলা হচ্ছে, ওই মেয়েটার নামের কথাই জানতে চাওয়া হচ্ছে, সেই জন্য ওই গার্লের আগেও দা বসলো। আর নেমের আগে কেন দা বসলো? ওই সেম রুল ফলো করে, যেহেতু মেয়েটার পার্টিকুলার নামটাই জানতে চাওয়া হচ্ছে সেই জন্য নেমের আগেও দা বসলো। দ্য নেম অফ দ্য গার্ল ইজ তুলিকা। শুভাশিস প্রপোজড দা গার্ল, কারণ সেই মেয়েটারই কথাই বলা হচ্ছে, তুলিকার কথাই বলা হচ্ছে, তুলিকাকে শুভাশিস প্রপোজ করেছিল। শুভাশিস প্রপোজড দ্য গার্ল উইথ রোজ। কি বসবে? এ রোজ। কেন এ বসলো? এখানে যে কোনো একটা রোজের কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট করে রোজের কথা বলা হচ্ছে না। প্লাস এটাও ধরতে পারো এই রোজকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসও করানো হচ্ছে। মানে গল্পেতে আমরা একটা রোজকে ইন্ট্রোডিউস করালাম যে একটা রোজ দিয়ে শুভাশিস প্রপোজ করেছিল। এক তো ইন্ট্রোডিউসও করানো হলো একটা অবজেক্টকে, প্লাস কোনো নির্দিষ্ট করেও কোনো রোজের কথা বলা হয়নি, যে কোনো একটা র্যান্ডাম রোজের কথা বলা হয়েছে। তো দুটো দিক থেকে দেখতে গিয়েই এখানে এ বসলো। অ্যান্ড কেন বসলো না? আগেন আর হচ্ছে আমাদের কনসোনেন্ট, কনসোনেন্টের আগে সবসময় এ বসে। তো শুভাশিস প্রপোজ দ্য গার্ল উইথ এ রোজ। অ্যাট ফার্স্ট শি রিফিউজড। তো প্রথমে মেয়েটি শুভাশিসকে না করে দেয়, তার প্রপোজালকে না করে দেয়। নাও দে হ্যাভ ড্যাশ সান, এ সান। আবার একটা ছেলেকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, আর কোনো ছেলেকে পার্টিকুলারলি বলা হচ্ছে না এই ছেলেটা বা ওই ছেলেটা, যে কোনো একটা র্যান্ডাম ছেলের কথা বলা হচ্ছে, মানে জাস্ট একটা ক্যাজুয়ালি ইন্ট্রোডিউস করানো হচ্ছে এই বলে যে না এখন তাদের একটি ছেলে আছে। তো সেই জন্য আমরা এ বসালাম আর অ্যান বসালাম না, কারণ এস হচ্ছে কনসোনেন্ট তাই। তো অ্যাট ফার্স্ট শি রিফিউজ, প্রথমে সে রিফিউজ করেছিল। শুভাশিস যখন তুলিকাকে প্রপোজ করে, তুলিকা ফার্স্ট রিফিউজ করে দেয়। এখন শুভাশিস আর তুলিকার একটি ছেলে আছে, সেই ছেলে হচ্ছে আমি যে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এটা আমার বাবা মারই লাভ স্টোরি ছিল ছোট্ট করে। হোপফুলি আমার বাবা মা আপনাদেরকে আর্টিকেল শেখাতে কিছুটা হেল্প করতে পেরেছে। বেসিক রুলসটা আপনাদের কিছুটা হলেও বুঝতে সুবিধা হয়েছে। তো ভিডিওটা যদি মিনিংফুল হয় আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। হ্যাভ আ গুড ডে।